হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কলকাতার সবথেকে বড় লক্ষ্মী মন্দির। এই মন্দিরটি মোমিনপুরে অবস্থিত। এই মন্দিরের মধ্যে ভিডিও করা নিষিদ্ধ, তবুও লুকিয়ে ভিডিও করলাম তোমাদের জন্য। জানি একটু খারাপ হয়েছে, নেক্সট টাইমে আরও ভালো করার চেষ্টা করব। গণেশ মূর্তিটা দেখুন, কি সুন্দর অমায়িক দেখতে। মূর্তিটির পাশের কাজগুলো দেখুন, কি সুন্দর অমায়িক দেখতে। সেটের উপরের কাজগুলো দেখুন, খুবই সুন্দর দেখতে। আর প্রতিটা মন্দিরের নিচে পুরোহিত বসে আছে, আপনারা চাইলে পুজো দিতে পারেন। এবার দেখাবো বাজিরাংবালির মন্দির। দেখুন বাজিরাংবালির মূর্তি দেখুন, এটিও অনেক সুন্দর দেখতে। আমার সব থেকে ভালো লেগেছে নিচের আলপনাটা, মার্বেল পাথর দিয়ে তৈরি, সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে কি সুন্দর তৈরি করা। দেখুন মন্দিরের ভিতরে পুরো হলুদ মার্বেল পাথর দিয়ে তৈরি, যার জন্য মন্দিরটা অনেক সুন্দর লাগছে দেখতে। আর তার মধ্যে মাঝে মাঝে পাথর দিয়ে আলপনা তৈরি করা, দেখতে আরো সুন্দর। মায়ের মূর্তিটা দেখুন, আমি ফার্স্ট টাইম দেখছি, সত্যি সুন্দর। আর মন্দিরের মাকে সাজানো দেখুন কি সুন্দর করে, পেছনের নকশাগুলো অনেক সুন্দর, নিখুঁতভাবে তৈরি। এটা হচ্ছে শেডের উপরে নকশা দেখুন। এটা হচ্ছে মন্দিরের পিছন সাইড। পিছনের সাইডের ভিউটা দেখুন কি সুন্দর, পাশে বড় বড় বিল্ডিং আর অনেকখানি চওড়া জায়গা। আর কাজগুলো দেখুন কি সুন্দর। উপরের কাজগুলো দেখুন, চূড়ার উপরের কাজ নিখুঁতভাবে তৈরি করা পাথর দিয়ে। অনেক সুন্দর লাগছে দেখতে। তার ভিতরে হলুদের আলপনার কাজ আরো সুন্দর। আর মন্দিরটা এখন যেরকম দেখছেন, রাতের বেলা সম্পূর্ণ মন্দিরের রূপ পাল্টে যায়। চারিদিকে লাইট, সব কিছুর জন্য মন্দিরের নকশাই আলাদা লাগে দেখতে। এটা হচ্ছে হোমকুণ্ড, এখানে হোম করা হয়। এর উপরে চূড়ারও কাজটা খুব সুন্দর, লাইটে রাতের বেলা অন্যরকম লাগে দেখতে। পুরো কাজটা দেখুন নিখুঁতভাবে। মাঝে মাঝে আলপনাগুলো দেখুন পাথর দিয়ে তৈরি করা, কি সুন্দর লাগছে দেখতে। এই মন্দিরটি খোলা হয় ভোর 5টা থেকে 11:30 পর্যন্ত, আর বিকাল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। মন্দিরের মধ্যে কোনো খাবার বা কোনো ব্যাগ, কোনো কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না। আর আপনারা যদি কেউ পুজো অর্চনা দিতে চান, তাহলে অফিসে গিয়ে যোগাযোগ করবেন। এই মন্দিরে আসবেন কি করে? খিদিরপুর স্টেশন থেকে বাসে আসতে পারবেন এবং শিয়ালদা থেকে বাসে আসতে পারবেন। মেন রোডের পাশে মন্দিরটি, তাই যাওয়া আসার কোনো অসুবিধা নেই। ভিডিওটা কেমন লেগেছে বলবেন।